আচ্ছা, কালকে জো রোগান এবং জেনসন হুয়াংয়ের একটা পডকাস্ট চলছিল, লম্বা প্রায় 2.5 ঘন্টা। আমিও পুরোটা দেখতে পাইনি, 1 ঘন্টা মতো দেখলাম, কিন্তু মানে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, সবারই দেখা উচিত। আমি আজকে বাকি আরও 2.5 ঘন্টা দেখব। তো জেনসন হুয়াং অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কিন্তু জেনসন হুয়াং সবচেয়ে মানে জো রোগানের বক্তব্য ছিল যে বেসিক্যালি এআই তো সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে, কিন্তু আহ, জেনসন হুয়াং তাকে অপোজ করছিলেন এবং খুব সুন্দর কতগুলো কথা বললেন, যেগুলো সবার দেখা উচিত। অনেকে জিজ্ঞাসা করে না যে ইতিহাস পড়ে কি হবে। তো যারা প্রশ্ন করে যে ইতিহাস পড়ে কি হবে, তারা জেনসন হুয়াংয়ের ইন্টারভিউটা দেখুন কালকে, এবং বুঝতে পারবেন ইতিহাস পড়ে কী হয়। জেনসন হুয়াং বারবার ইতিহাস থেকে রেফারেন্স দিয়ে বলছেন যে দেখুন, আমাদের ইতিহাসের ধারাবাহিকতা থেকে এআই কী করতে পারে বুঝতে হবে। আজকে প্রযুক্তির এই যে প্রতিযোগিতা বিটুইন চীন অ্যান্ড ইউএস বা অন্যান্য কান্ট্রির মধ্যে, সেটা কিন্তু নতুন কিছু নয়। এবং আমরা পৃথিবীর ইতিহাসটাকে একটা প্রযুক্তির ইতিহাস হিসেবেও দেখতে পারি, যেটা আমি অ্যাকচুয়ালি দ্য বিগ ফ্যান অফ দ্যাট। কারণ আমাদের যেভাবে ভারতে ইতিহাসটা পড়ানো হয়, তাতে ইতিহাসটাকে রাজরাজার ইতিহাস হিসেবে দেয়, এই রাজাকে মেরে এই রাজা একে দেখে গড়েছে। কিন্তু আমার মতো যারা প্রযুক্তিবিদ, যারা ইতিহাসটাকে একটু অন্যরকমভাবে দেখতে ভালোবাসে, তাদের কাছে ইতিহাসটা প্রযুক্তির ইতিহাস। আজকে পলাশির যুদ্ধে সিরাজদৌল্লার পরাজয়টা বলা হয় যে ব্রিটিশের কলোনিয়ালিজম, মির্জাফরের বিশ্বাসঘাতকতা, নাহলে নাকি সিরাজ জিতে যেত। ভুলভাল। কারণ সিরাজ পলাশির যুদ্ধের আগেও আলীনগরের সন্ধি, একটা অপমানজনক সন্ধি করে ফিরেছে, এবং আলীনগরে সন্ধির আগে ব্রিটিশদের হাতে 6 দিন মার খেয়েছিল। সেই ইতিহাসটা কিন্তু কেউ পড়ায় না, কারণ পলাশির যুদ্ধের আগে কিন্তু কলকাতায় একটা ব্রিটিশদের সাথে বড় যুদ্ধ হয়ে গেছিলো, এবং সেই যুদ্ধে সিরাজ হেরেছিল ব্রিটিশদের প্রযুক্তির কারণে। কি না, ব্রিটিশদের হাতে খুব উন্নত মানের কামান ছিল, যেটাতে গ্রেপ শট মারতো, একসাথে করে 40টা করে পাথর ছোড়া যেত আর কি, সোজা কথা। হ্যাঁ, অ্যান্ড দে হ্যাভ লিটল মাচ মোর সুপিরিয়ার টেকনোলজি ইন টেকনোলজি। তাহলে আমার মতো টেকনোলজিস্টের কাছে কি, যে সিরাজদৌল্লা ব্রিটিশদের কাছে হেরে গেছিলেন, কারণ ব্রিটিশদের কাছে আরও উন্নততর যুদ্ধাস্ত্র ছিল, উন্নততর টেকনিক ছিল, রাইট? তো জেনসন হুয়াংও সেটাই বলছেন যে পৃথিবীর ইতিহাস যদি দেখা যায়, দেখা যাবে যে ইট ইজ অলওয়েজ এ কম্পিটিশন বিটুইন দ্য টেকনোলজি দ্যাট হাজ রিফ্লেক্টেড ইন টার্মস অফ দ্য মিলিটারি টেকনোলজি। দুটো দেশে যখন যুদ্ধ হতো, সেটা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যাই হোক না কেন, এটা যেমন মানুষেরও লড়াই, তেমন প্রযুক্তিরও লড়াই, এবং যার কাছে সুপিরিয়র টেকনোলজি আছে সে জিতে গেছে। সেইভাবেও কিন্তু ইতিহাসটাকে এক্সটেন্ড করা যায়। তো উনিও এআইটাকে, রেসটাকেও সেইভাবে দেখছেন, যে আজকে পৃথিবীতে এআই একটা সময় প্রায় জিডিপির সবচেয়ে বড় অংশ হতে চলেছে, এবং যে দেশটা এআই যুদ্ধে জিতবে, সে মিলিটারিতেও এগিয়ে যাবে, ইকোনমিতেও এগিয়ে যাবে। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট লেসন জেনসন হুয়াং দিতে চেয়েছেন, যে আজকে চায়না অনেকটা এগিয়ে গেছে টেকনোলজিতে আমেরিকার থেকে, এবং এই মুহূর্তে যদি আমেরিকা যদি ভীষণভাবে এআই ইনভেস্ট করে, এবং উনি আর একটা গুরুত্বপূর্ণ যেটা তিনি বলছেন, এখন এআই ইনভেস্ট করা মানে অবশ্যই এনার্জিতে ইনভেস্ট করা, কারণ এনার্জি যদি ডেটা সেন্টার না পায়, তাহলে এআই করতে হবে। যাকে উনি প্রচুর ট্রাম্প বন্দনা করেছেন, সেটা অন্য ব্যাপার। কিন্তু গুরুত্বপূর্ণ কথাটাও বলেছেন যে ট্রাম্প অন্তত আমেরিকার এই ডেঞ্জারটা বোঝে, যে আজকে এআই যুদ্ধে যদি আমেরিকা চীনের থেকে এগোতে না পারে, আমেরিকা চিরতরে হারিয়ে যাবে। এবং এটা ভারতের জন্য সত্যি, আজকে এআই যুদ্ধে যে জিতবে সে জিতবে। তো উনি বলছেন যে পৃথিবীর ইতিহাসটাকেই একটা প্রযুক্তির যুদ্ধ হিসেবে যদি আমরা দেখি, আমি কিন্তু সেই তত্ত্বে বিশ্বাসী, আমি ইতিহাসকে সেইভাবেই পড়ি। কারণ মানুষের ইতিহাস করে, রাজরাজাদের ইতিহাসের মধ্যে কিন্তু আসল গল্পটা থাকে না। আমি বললাম না, পলাশির যুদ্ধের আপনাকে অল্টারনেটিভ দিলাম, এবং কি সুন্দরভাবে দেখুন রমিলা থাপার আপনাদেরকে গিলি দিয়ে গেছে যে পলাশির যুদ্ধে একমাত্র যুদ্ধ হয়েছে। আমি যদি বাঙালিদের প্রশ্ন করি, 99.9% জানে না যে পলাশির যুদ্ধ হয়েছিল জুনে, তার আগে ফেব্রুয়ারি মাসের শেষে, শুরুতে জুনের লাস্ট উইকে আলীনগরের সন্ধির আগে সিরাজের সাথে ব্রিটিশদের 5-6 দিনের ঘোরতর যুদ্ধ হয়ে গেছে, এবং সেখানে মানে নবাব বাহিনী পর্যদুস্ত হয়ে কলকাতা থেকে পালান ব্রিটিশদের হাতে মার্কেট। এবং তখনও নবাবের হাতে সেই 45,000 সেনা ছিল, ব্রিটিশদের হাতের ওই কয়েক হাজার সেনাই ছিল। কেন হয়েছিল সেসব নয়, মেন হচ্ছে যে একটু দেখলেই বুঝতে পারবেন যে ব্রিটিশদের হাতে সুপিরিয়র কামন এবং গ্রেপ শটের ইয়েতে ওরা সহ্য করতে পারছিল না, মানে নবাব বাহিনী ছনচারা হয়ে যেত। তো ইটস এ হিস্ট্রি, ইটস এ ক্ল্যাশ অফ টেকনোলজি। সিরাজের কাছে প্রযুক্তি নেই, ব্রিটিশদের কাছে প্রযুক্তি আছে, কিন্তু আমরা অনেক রকমভাবে ঘোরাই ইতিহাসটাকে। কিন্তু ইতিহাসটা একটু গভীরে পড়তে গেলে, যেটা জেনসন হুয়াং বলছেন, যে দেখতে পাবেন আগে যদি কোনো প্রযুক্তির সাথে যদি আমরা এগোতে না পারি, আপনি না চাইলেও অন্য দেশ এগিয়ে গিয়ে কিন্তু আপনাকে উপনিবেশ বানিয়ে দেবে। অর্থাৎ উপনিবেশের কথাটা, যেটাকে আমরা কলোনাইজেশন বলছি,
সেটা রোমানরাই করুক, ব্রিটিশরাই করুক, মঙ্গলরাই করুক, তার পেছনে কিন্তু আছে প্রযুক্তির উন্নতি। অর্থাৎ উনি পুরো ব্যাপারটাকে একটা টেকনোলজির লেন্স থেকে দেখছেন।